জয় হিন্দ। দেখো আজকে আমরা আবার ডাব্লিউবিপি আর একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, ঠিক আছে, সেট নাম্বার 2। এর আগে আমরা সেট নাম্বার 1 করেছিলাম, আজকে আমরা সেট নাম্বার 2 করব, ঠিক আছে। তো দেখো আজকের ভিডিওতেও আজকের সেটটাতেও খুবই ভালো ভালো প্রশ্নগুলো আছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, প্রথম প্রশ্ন কি বলেছে, এক্স একটি টিভি ওয়াইকে 5% ক্ষতিতে এবং ওয়াই ওই টেলিভিশনটি জেডকে 10% ক্ষতিতে বিক্রি করে। যদি জেড এর ক্রয় মূল্য 855 টাকা হয় তবে প্রথম ব্যবসায়ী কত টাকায় কিনেছিল। ঠিক আছে, দেখো খুবই সিম্পল একটা অঙ্ক, কি করে করতে লাগবে দেখো। জটিলভাবে আমাদের ভাবার কোনো প্রয়োজন নেই, অঙ্কটাকে আমরা যতটা পারি সহজভাবে ভাবার চেষ্টা করব। দেখো প্রথমে ছিল এক্স এর কাছে, এক্স কি করলো, সেটা -5% মানে 5% ক্ষতিতে কি করলো, ওয়াইকে দিল। আবার ওয়াই কি করলো, সেটা এই 10% ক্ষতিতে জেডকে দিল। এবারে জেড এর কাছে সেটা আছে 855 টাকায়, মানে জেড 855 টাকায় সেটা কিনেছে, হলো। এবারে আমরা ধরে নিচ্ছি যে এক্স যদি 100 টাকায় কিনতো, তাহলে 5% ক্ষতিতে মানে 5 টাকা ক্ষতিতে সে ওয়াইকে বিক্রি করতো, তার মানে ওয়াইকে সে 95 টাকায় বিক্রি করতো, হলো। এবারে ওয়াই আবার কি করতো, 10% ক্ষতিতে, মানে 95 এর 10% কত, 9.5, 10% ক্ষতিতে জেডকে বিক্রি করতো, তার মানে জেডকে কত টাকায় বিক্রি করতো, 95 টাকায় যদি কিনে থাকে, 9.5 টাকা যদি ক্ষতি হয় তাহলে তার বিক্রয় মূল্য হবে 85.5। এটা তো দেখো আমরা যে বের করলাম এই 85.5, এটা মানেই তো হচ্ছে এটা 855, কারণ আমাদের প্রশ্নে বলে দিয়েছে জেড 855 টাকায় টিভিটা কিনেছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এই 85.5% মানেই হচ্ছে আমাদের 855, এটাই মানে হচ্ছে 855। আমরা ধরেছিলাম কত, এখানে 100%, তার মানে এখান থেকে আমরা যদি বের করি যে 100% সমান সমান, তাহলে কত হবে, এই 855/85.5 ইন্টু 100, দেখো পয়েন্ট হলে পিছনে একটা জিরো, এই 855 কেটে দাও, তার মানে কত হয়ে গেল, 1000। তার মানে এই এক্স 1000 টাকায় কিনেছিল। তার মানে প্রথম ব্যবসায়ী কত টাকায় কিনেছিল, প্রথম ব্যবসায়ী 1000 টাকায়। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো আমি যেভাবে তোমাদেরকে করালাম এইভাবে তোমরা করবে, অঙ্কটা তোমাদের কখনোই ভুল হবে না, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 72 লিটারের একটি মিশ্রণে সিরাপ ও জল 7:2 অনুপাতে আছে, এর সঙ্গে কতখানি জল মেশালে সিরাপ ও জলের পরিমাণ 4:7 হবে। পরিমাণ তো না, অ্যাকচুয়ালি অনুপাত হবে এখানে, হ্যাঁ, সিরাপ ও জলের অনুপাত 4:3 হবে। ঠিক আছে, যখনই এরকম দেওয়া থাকবে আমরা কি করব, চেষ্টা করব, দেখো যে প্রথমে কি ছিল, সিরাপ ও জল, এবারে কি মিশিয়েছি এখানে, জল, তাহলে সিরাপ ও জলের অনুপাত কত দেওয়া আছে, বলেছে কতটা সিরাপ মেশাতে হবে। তাহলে দেখো আমরা জল মিশিয়েছি, সিরাপ তো মিশিয়ে সিরাপ আমরা মিশাইনি, আমরা জল মিশিয়েছি। তাহলে আমরা চেষ্টা করব যে এই অনুপাতগুলোর যাতে সিরাপের যে অনুপাতটা আছে সেটা সমান হয়। যেমন এখানে আছে সিরাপ মানে 7, এখানে আছে সিরাপ মানে 4। আমরা কি করব, এই প্রথম অনুপাতটাকে, মানে প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে 7:2, আর দ্বিতীয় ক্ষেত্রে কি দেওয়া আছে 4:3। আমরা কি করব, এই সিরাপেরটাকে সমান করার চেষ্টা করব। সিরাপেরটাকে সমান করার চেষ্টা করলে প্রথম অনুপাতটাকে আমরা 4 দিয়ে গুণ করতে পারি, আর দ্বিতীয় অনুপাতটাকে আমরা 7 দিয়ে গুণ করতে পারি। তো প্রথম অনুপাতটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 7×4 28 4×2 8। দ্বিতীয় অনুপাতে কত হবে, 7×4 28 7×3 21, হলো। এবারে দেখো তার মানে এই যে এটা আমাদের হচ্ছে প্রথমে সিরাপ আর জলের অনুপাত ছিল, পরে আমাদের এটা হলো। তার মানে দেখো এখান থেকে এখানে কয় অনুপাত বাড়লো, দেখো সিরাপ যেটা ছিল সেটাই ছিল, জল বেড়ে গেল, জল আগে 8 অনুপাত ছিল, এখন 21 অনুপাত হয়েছে জল, তার মানে জল 13 অনুপাত বেড়েছে, জল 13 অনুপাত বেড়েছে। এবারে আমাদেরকে জানতে হবে যে এই 13 অনুপাত মানে কত লিটার, 13 অনুপাত মানে কত লিটার, তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে গেল।
দেখো আমি তোমাদেরকে এখন বুঝাচ্ছি, তাই তোমাদেরকে অনেক লেন্দি প্রসেসটা মনে হচ্ছে, বা মনে হচ্ছে যে এত কিছু লিখতে হবে, এত কিছু ভাবতে হবে, কিন্তু তোমরা যখন এই অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করবে বা একবার যখন বুঝে যাবে, তখন তোমাদের কাছে এটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে, তোমাদেরকে খুব সোজা মনে হবে এই প্রসেসটা। ঠিক আছে, বাকি প্রসেসগুলোর থেকে এই প্রসেসটা অনেক সোজা মনে হবে। তো দেখো, তার মানে এই 13 অনুপাতের মান আমাদেরকে বের করতে হবে। এবারে আমাদেরকে জানতে হবে যে 1 অনুপাত মানে কত। তাহলে দেখো আমাদেরকে কিন্তু বলে দিয়েছে যে এই 72 লিটার মিশ্রণ ছিল টোটালি। তার মানে এখানে যে দেওয়া আছে এই 28 আর 8, তার মানে 28 আর 8 যোগ করলে কত হয় 36। তার মানে এই 36 অনুপাত মানেই হচ্ছে 72 লিটার। 36 অনুপাত মানেই হচ্ছে 72 লিটার, কারণ এটা তো এই তো পুরো মিশ্রণটা তো এইভাবেই লেখা আছে 28:8। তার মানে এই 28 লিটার আর 8 লিটার মিলে হচ্ছে 36 লিটার, সরি 28 আর 8 মিলে হচ্ছে 36 অনুপাত। এই 36 অনুপাত মানেই হচ্ছে 72 লিটার। তার মানে এখান থেকে আমরা বলতে পারি 1 অনুপাত মানে 2 লিটার। ঠিক আছে, 1 অনুপাত মানে 2 লিটার। তাহলে 13 অনুপাত মানে কত লিটার হবে? 13 অনুপাত মানে হবে 26 লিটার। 26 লিটার, বোঝা গেল? তার মানে কতখানি জল মেশালে আমরা 26 লিটার জল মেশালাম, বোঝা গেল? অপশন সি দেওয়া আছে, তার মানে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? বোঝাতে পারলাম? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, ধীরাজবাবু সোনাপুর থেকে ফুলবাড়ি পর্যন্ত 48 কিলোমিটার পথ ঘন্টায় 36 কিমি বেগে গেল এবং ঘন্টায় 24 কিমি বেগে ফিরে এলো, যাতায়াতের গড় গতিবেগ ঘন্টায় কত? ঠিক আছে, কি বলেছে, ধীরাজবাবু সোনাপুর থেকে ফুলবাড়ি 48 কিলোমিটার পথ ঘন্টায় 36 কিলোমিটার বেগে গেল এবং ঘন্টায় 24 কিলোমিটার বেগে ফিরে এলো, তাহলে যাতায়াতের গড় গতিবেগ কত? দেখো যখনই আমাদের ডিস্টেন্সটা সেম থাকবে, মানে ধরে নাও এই যে সোনাপুর থেকে ফুলবাড়ি 48 কিলোমিটার গেছে, তো 48 কিলোমিটার যেমন গেছে আবার 48 কিলোমিটার কিন্তু আসছে, মানে যখনই আমাদের এরকম ডিস্টেন্সটা সেম থাকবে আর গতিবেগ দুটো আলাদা আলাদা থাকবে, তখন আমাদের গড় গতিবেগ বের করার নিয়মটা কি? গতিবেগ বের করার একদম শর্টকাট নিয়মটা হচ্ছে এটাই, যে আমরা এই 2 গুণ কি করে দেবো, গতিবেগ দুটাকে গুণ করে দেবো, মানে 2 এর সাথে গুণ করে দেবো প্রথম গতিবেগ মানে 36 ইন্টু দ্বিতীয় গতিবেগ মানে 24, তার সাথে কি করে দেবো এই দুইটা গতিবেগ মানে 36 আর 24 এই দুটাকে যোগ করে দেবো, নিচে যোগ করে ভাগ করে দেবো। তো 36 আর 24 যোগ করলে কত হয় 60, তার মানে নিচে লিখে দিলাম আমরা 60। কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে 6 10 60, 6 4 24। এবারে দেখো নিচে 10 আছে, 10টা পুরোপুরি কাটছে না, তাই আমরা 10টা 10ই রেখে দিচ্ছি। ঠিক আছে, উপরে আমরা কি করবো গুণ করে দেবো, 4কে 2 দিয়ে গুণ করলে 8, 4 দুগুণ 8, এবারে 8 দিয়ে 36কে গুণ করলে 8 6 48 এর 8 হাতে থাকবে 4, 8 8 3 24 আর 4 28, নিচে যেহেতু 10 তাই এক ঘর পর দশমিক, তার মানে 28.8 কিলোমিটার, এটা হয়ে যাবে আমাদের গড় গতিবেগ কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, যাতায়াতের গড় গতিবেগ ঘন্টায় কত? যাতায়াতের গড় গতিবেগ ঘন্টায় 28.8 কিলোমিটার, মানে অপশন বি। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, প্রথম 31টি প্রকৃত সংখ্যার গড় কত? প্রথম 31টি প্রকৃত সংখ্যার গড় কত? দেখো যখনই এরকম বলবে যে প্রথম 31 32 33 34 35 যেটাই বলবে না কেন, আমরা প্রথমে দেখার চেষ্টা করব যে যেটা বলেছে সেটা জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, সেটা জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা দেখে নেব। তো দেখো এখানে কত বলেছে, এটা হচ্ছে বিজোড় সংখ্যা। কি সংখ্যা? বিজোড় সংখ্যা। যদি বিজোড় সংখ্যা হয় তাহলে তাদের গড় কি করে হবে, কত হবে? দেখো প্রথম 31টা কিন্তু, হ্যাঁ যে কোনো 31টা বলেনি, প্রথম 31টা বিজোড় সংখ্যার গড়, সরি বিজোড় সংখ্যা না, প্রকৃত সংখ্যার গড়। তো এখানে তো 31 বিজোড় সংখ্যা, তাহলে আমরা কি করব, এখানে প্রথম 31টা প্রকৃত সংখ্যার গড় বের করার নিয়ম হলো 31-এর থেকে 1 বাড়িয়ে দেবো, মানে আমরা লিখবো 32/2 করে দেবো, কত হলো 16, তার মানে 16ই হয়ে গেল আমাদের উত্তর, 16 হয়ে গেল আমাদের উত্তর। বোঝা গেল? কিচ্ছু না, আমরা কি করব খালি দেখে নেব যেটা
জোড় আছে না বিজোড় সংখ্যা দেওয়া আছে? 31, 32, 33, 34 যেটাই দেওয়া থাকবে না কেন আমরা আগে দেখে নেবো যে জোড় আছে না বিজোড় আছে। তাহলে আমরা বুঝে গেলাম যে যদি বিজোড় থাকে তাহলে কি করব, তার থেকে 1 বাড়িয়ে 2 দিয়ে ভাগ করে দেবো। মানে n সংখ্যক প্রকৃত সংখ্যার গড় কত হবে? যদি n বিজোড় হয় তার মানে n + 1/2 করে দেবো আমরা। বোঝা গেল? যদি বিজোড় হয়, কি হয়? যদি বিজোড় হয়, ঠিক আছে, যদি বিজোড় হয়। এবারে তাহলে তোমরা বলবে যে জোড় সংখ্যার তাহলে কি হবে, সেটাও বলে দিচ্ছি তোমাদের আমি। যদি এখানে 31-এর বদলে কি থাকতো, 32 থাকতো, তাহলে কি হতো, সিম্পলি সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিতাম। সেটাকে 2 দিয়ে ভাগ করলে কত হতো? 16 হতো। তার সাথে আমরা 0.5 যোগ করে দিতাম, মানে 16.5 হয়ে যেত আমাদের উত্তর। বোঝা গেল? যদি আমাদের বলতো 50টা সংখ্যার গড় কত, প্রথম 50টা প্রকৃত সংখ্যার গড় কত, আমরা কি করতাম? 50কে 2 দিয়ে ভাগ করতাম। 50কে 2 দিয়ে ভাগ করলে কত হতো? 25। তার সাথে 0.5 আমরা যোগ করে দিতাম, তার মানে 25.5 হতো আমাদের উত্তর। বোঝা গেল? জোড় সংখ্যার ক্ষেত্রে কি করব, যতটাই সংখ্যা বলবে সেটাকে 2 দিয়ে ভাগ করব, তার সাথে 0.5 যোগ করে দেবো। বিজোড় সংখ্যার ক্ষেত্রে কি, বিজোড় সংখ্যার ক্ষেত্রে হলো আমরা কি করব, যেটা বলবে সেটা এক বাড়িয়ে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করে দেবো। সেটাকে 1 বাড়িয়ে 2 দিয়ে ভাগ করে দেবো। বোঝা গেল? সেটা 1 বাড়িয়ে 2 দিয়ে ভাগ করে দেব। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। তাহলে এক্ষেত্রে দাঁড়াও, তার আগে বলে দিই, এক্ষেত্রে আমাদের উত্তর তার মানে কি হয়ে যাবে? অপশন সি। এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে? এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে অপশন সি। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি, দেখো তার আগে এটাও বলে রাখি, এক্ষেত্রেও আমরা যদি এই প্রসেসটাই করি না, যে প্রথম 31টা প্রকৃত সংখ্যার গড় কত, আমরা 31কে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম, 2 দিয়ে ভাগ করে তার যেটা বেরোবে তার সাথে 0.5 যোগ করে দেবো, তাহলে কিন্তু দেখবে 16ই আসবে। 31কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 15.5। তার সাথে 0.5 যোগ করলে কত হবে? 16। বোঝা গেল? যেহেতু আমরা ওই জটিল ক্যালকুলেশনে যেতে চাই না, তাই আমরা কি করছি, তাই আমরা 1 বাড়িয়ে ভাগ করে দিচ্ছি। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোনো আসল বার্ষিক 8% সরল সুদে কত বছরে সুদে আসলে 3 গুণ হবে? দেখো এই টাইপের অঙ্ক তোমাদেরকে আমি অনেকবার, বহুবার, হাজারবার করিয়েছি। কি করতে হবে? খুবই সিম্পল। আমাদেরকে কি দেওয়া আছে? পার্সেন্টেজ দেওয়া আছে। আমাদেরকে কি বের করতে হবে? বছর বের করতে হবে। কি করতে হবে? বছর। অনেক সময় কি থাকবে? বছর দেওয়া থাকবে, আমাদেরকে পার্সেন্টেজ বের করতে হবে। একই নিয়ম। কি নিয়ম? যেহেতু আমাদেরকে বছর বের করতে হবে, এখানে বছর লিখবো, বছর লেখার পর দাগ দেবো, দাগ দিয়ে উপরে কি করব, উপরে লিখবো 100 গুণ, এবারে উপরে 100টার কম্পালসারি 100 থাকবেই। এবারে কি করব, যত গুণ বলেছে 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ 7 গুণ 8 গুণ, যত গুণ বলবে তার থেকে 1 কম লিখব। 3 গুণ বলেছে তার মানে উপরে লিখবো 2। এবারে নিচে কি লিখবো, যেহেতু এখানে বছর দিয়েছে, বছর বের করতে হবে, সুদের হার দেওয়া আছে, তাই এখানে নিচে লিখে দেবো সুদের হারটা 8। তাহলে কত হবে? 2 দিয়ে কাটো, 2 4 8, 4 দিয়ে কাটলে 100কে 25, তার মানে উত্তর আমাদের হয়ে গেল 25 বছর। কত বছরে? 25 বছরে আসল 3 গুণ হবে। বোঝা গেল? তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 5টি ভেড়ার দাম সমান সমান 8টি ছাগলের দাম, আবার 30টি ছাগলের দাম সমান সমান 3টি গরুর দাম। 50টি ভেড়ার বদলে কয়টি গরু পাওয়া যাবে? দেখো কি বলেছে, 5টা ভেড়ার দাম। দেখো 5টা ভেড়া, 5টা ভেড়া সমান সমান কি? 8টা ছাগল হলো। আবার কি বলেছে যে 30টা ছাগল সমান সমান 3টা গরু। তাহলে 50টা ভেড়ার বদলে কয়টা গরু পাওয়া যাবে? দেখো এখানে 5টা ভেড়ার বদলে যদি 8টা ছাগল হয়, তার মানে 50টা ভেড়ার বদলে 80টা ছাগল হবে। হবে? এবারে দেখো, এবারে 30টা ছাগল, 30টা ছাগলকে আমরা যদি 80টা ছাগল বানাতে চাই, আমরা কি করতে পারি? সিম্পলি এখানে যেমন 5কে 10 দিয়ে গুণ করলাম, তো 8কেও 10 দিয়ে গুণ করলাম। এখানে আমরা কি করব, এই 30কে যদি সিম্পলি আমরা 80/30 দিয়ে গুণ করি, তাহলে কি হবে? 30 30 কেটে যাবে, 80 হবে। এবার তার মানে কি হবে,
এই 80টা ছাগল সমান সমান এই যে 3, এখানে যদি 80/30 দিয়ে গুণ করি, তার মানে এখানেও 80/30 দিয়ে গুণ করতে হবে। তার মানে 80/30 যদি করি, 0 0 কাটো, 3 3 কাটো, তার মানে 8। তার মানে 80টা ছাগল সমান সমান 8টা কি হবে গরু। 80টা ছাগল সমান সমান কি হবে 8টা গরু। এবারে 50টা ভেড়া মানে 80টা ছাগল, এবারে 80টা ছাগল মানে 8টা গরু। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে 50টা ভেড়া সমান সমান 8টা গরু। তাহলে 50টা ভেড়ার বদলে কয়টা গরু পাওয়া যায়? 50টা ভেড়ার বদলে 8টা গরু পাওয়া যাবে। অপশন বি, অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, অতুল 3 কিমি গতিতে স্কুলে যায় এবং 2 কিমি গতিতে স্কুল থেকে ফিরে আসে। তার সমগ্র যাত্রাপথে 5 ঘন্টা সময় লাগলে তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত ছিল? খুবই সিম্পল, কি করে করতে হয় দেখো, কত সময় লেগেছে টোটাল 5 ঘন্টা, 5 গুণ করে দেবো তার সাথে কি, কত কিমিতে গেছে 3 কিমিতে, আসছে কত কিমিতে 2 কিমিতে, 3 আর 2 গুণফল গুণ করো, 3 আর 2 এর গুণ করো কত হবে 3 দুগুণা 6, উপরে লিখে দেবো 6, নিচে লিখে দেবো 3 আর 2 এর যোগফল, 3 আর 2 যোগ করলে কত হবে 5, 5 5 কেটে গেল, বাঁচলো কত 6। তার মানে তার সমগ্র যাত্রাপথের দূরত্ব কত ছিল 6 কিমি। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তোমাদের যদি এটা বুঝতে অসুবিধা হয়, দেখো কি করে আসছে এই জিনিসটা তোমাদেরকে বলি। দেখো ধরে নাও যে তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত এক্স। দেখো আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা বলছি, কিন্তু তোমরা এর আগের প্রসেসটা তোমাদের যদি মনে থাকে তাহলে তোমাদের করতে 1 মিনিটও সময় লাগবে না। ধরে নাও তার বাড়ির থেকে স্কুলের দূরত্ব এক্স, এবারে 3 কিলোমিটার গতিতে গেছে, তার মানে এক্স কিলোমিটার যেতে তার কত সময় লেগেছে x/3। এবারে 2 কিলোমিটার গতিতে আসছে, আসছে কতটা, যেতে যদি মানে বাড়ির থেকে স্কুলের দূরত্ব এক্স, তার মানে যে গেছে যদি এক্স কিলোমিটার, তার আসছেও তো এক্স কিলোমিটারই, তাহলে তখন কতটা সময় লেগেছে x/2। এবারে কি বলেছে, এই দুটার যোগ করেই হচ্ছে 5 ঘন্টা, যেতে আসতে মোট 5 ঘন্টা সময় লেগেছে। এবার এটাকে যদি আমরা সমাধান করি, দেখো 3 দুগুণা 6, উপরে কত হবে 2x প্লাস 3x ইজ ইকুয়াল টু 5। এখান থেকে আমরা লিখতে পারি যে 5x ইজ ইকুয়াল টু এই 5 গুণ 6। এখান থেকে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু 5 গুণ 6/5, 5 5 কেটে দাও, x এর মান 6 কিমি। বোঝা গেল? এটা হচ্ছে ফুল প্রসেস। আমি তোমাদেরকে যেটা বলে দিলাম সেটা খুব সহজ। যদি এরকম দেওয়া থাকে, যদি এরকম মানে ডিস্টেন্সটা যদি সেম থাকে, ডিস্টেন্স যদি সেম থাকে, গতিবেগ যদি দুটার দেওয়া থাকে, সময় যদি দেওয়া থাকে, তাহলে কি করতে হয়, সিম্পলি উপরে মানে টোটাল যেটা সময় সেটাকে গুণ করতে দিতে লাগে, উপরে হচ্ছে অনুপাত দুটার গতিবেগ দুটার গুণফল বাই গতিবেগ দুটার যোগফল। ঠিক আছে? দেখো এর আগেও একটা আমরা অঙ্ক করলাম যেখানে সেম ডিস্টেন্স দেওয়া ছিল, গড় গতিবেগ বের করতে হয়েছিল। ঠিক আছে? ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের কত এ হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 6টি সংখ্যার গড় 20 এবং অপর 6টি সংখ্যার গড় 4, সংখ্যা সমূহের গড় কত? দেখো সংখ্যা সমূহের গড় কত, তোমরা অনেকে হয়তো এই অঙ্কটা কিভাবে করবে, 6টা সংখ্যার গড় 20, 6টা সংখ্যার গড় 4, তার মানে 6টা সংখ্যার তোমরা মোট বের করবে, আবার পরবর্তী 6টা সংখ্যার মোট বের করবে, এবারে এই দুটাকে কি করবে, যোগ করবে, যোগ করে 12 দিয়ে ভাগ করবে। এটাও অ্যাকচুয়াল প্রসেস, এভাবে করতে লাগে, করা যায়, কিন্তু আমরা কি করব, এতটা আমরা করব না। আমরা ধরে নিব এখানেও দেখো, এখানেও 6টা সংখ্যা আছে, এখানেও 6টা সংখ্যা আছে, আমরা 6টা সংখ্যারই ধরে নিলাম যে 6টা সংখ্যা মানে একটা টিম, তার মানে একটা টিমের গড় হলো 20, এই একটা টিমের গড় হলো কত 4, একটা টিমের গড় 20 আর একটা টিমের গড় 4, তার মানে দুইটা টিমের মোট কত, দুইটা টিমের মোট হয়ে গেল 24। এবারে কয়টা টিম, দুইটা টিম, তার মানে গড় কত হবে, 24কে 2 দিয়ে ভাগ করো 12, তার মানে দুইটা টিমের গড় 12। এবারে দুইটা টিমের গড় 12 মানে কি, সবারই গড় 12 হয়ে গেল, তার মানে সংখ্যা সমূহের গড় কত, সংখ্যা সমূহের গড় 12, যেটা আছে অপশন সিতে, তার মানে অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? আমরা যেহেতু এখানে সংখ্যাগুলো সেম আছে না, যেখানেও 6টা সংখ্যা এখানেও 6টা সংখ্যা, তাই ওই দুইটাকে আমরা আলাদা আলাদা করে মানে 12 জন না ধরে আমরা 2 জন ধরে নিলাম, মানে দুইটা টিম ধরে নিলাম।
বোঝাতে পারলাম? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 45 ও গুণফল 500, সংখ্যা দুটির গসাগু কত? দেখো এই অঙ্কটা অনেকভাবে করা যায়। কিভাবে করা যায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? কিভাবে করা যায় দেখো, দুইটা প্রসেস আছে। দুইটা প্রসেস আছে, আবার অপশন দিয়ে চেক করেও করা যায়। আমি কি করব, আমি তোমাদেরকে দুটো প্রসেস দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রথমে আমি যেটা বড় প্রসেস সেটা দেখাচ্ছি, তারপরে শর্টকাটে কিভাবে করা যায় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দুটো সংখ্যার যোগফল 45, তার মানে আমরা লিখতে পারি দুটো সংখ্যা কি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 45। দুটো সংখ্যার গুণফল 50, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 50 না 500, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 500। এখান থেকে দেখো এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, এক্স ওয়াই এর মান দেওয়া আছে, এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াই এর মান বের করতে পারি। এক্স মাইনাস ওয়াই এর মান কি করে বের করতে লাগবে, আমরা জানি সূত্র কি, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4xy। তাহলে এখান থেকে দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত, 45, তার মানে 45 স্কোয়ার মাইনাস 4 গুণ 500, 45 স্কোয়ার মানে কত 2025, মাইনাস 4 গুণ 500 মানে 2000। এটা তো যে এক্স প্লাস ওয়াই এর মান, এক্স প্লাস ওয়াই সরি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের মান। তার মানে এখান থেকে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে, রুট ওভার এই 2025 থেকে 2000 চলে গেলে 25, তার মানে এক্স মাইনাস ওয়াই কত হয়ে গেলো, এক্স মাইনাস ওয়াই এর মান হয়ে গেলো 5। তার মানে এক্স মাইনাস ওয়াই যদি হয় 5, আবার এক্স প্লাস ওয়াই যদি হয় 45, তাহলে সিম্পলি আমরা যদি যোগ করে দিই, দেখো এটা কেটে যাবে, তার মানে 2x ইজ ইকুয়াল টু কত হবে 50। তার মানে এখান থেকে 2x যদি 50 হয়, x ইজ ইকুয়াল টু কত হবে 25। এবারে x 25 মানে কত, দুটো সংখ্যার যোগফল তো 45, x 25 হলে y ইজ ইকুয়াল টু কত হবে 20। এবারে 25 আর 20 এদের গসাগু কত হবে, এদের গসাগু হবে 5, এদের গসাগু কত হবে 5। বোঝা গেল? এটা হচ্ছে বড় প্রসেস, লেন্দি প্রসেস, যেটা আমরা করলাম এখন, ঠিক আছে? এটা হচ্ছে বড় প্রসেস, তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বুঝা গেল? এবারে শর্টকাটে কি করে করা যায় আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি বলেছে, দুটা সংখ্যার গুণফল 500, আমরা কি করব, এই 500-র উৎপাদককে বিশ্লেষণ করব। 500-র যদি উৎপাদক বিশ্লেষণ করে কত হবে, 2 দিয়ে দেখো 250, আবার কত দিয়ে হবে দেখো 2 দিয়ে হবে 125, এবারে কত করব 5 দিয়ে 25 5 125, আবার 5 দিয়ে 5 5 25 হলো। এবারে দেখো তার মানে এটা হয়ে গেল 500-র উৎপাদক বিশ্লেষণ হলো। তাহলে দেখো কি বলেছে, যে দুটা সংখ্যা আছে যার গুণফল হচ্ছে 500, তাহলে এই যে উৎপাদকগুলো আছে এই উৎপাদকগুলো দিয়ে আমরা এমন দুটো সংখ্যা বের করব যার যোগফল হবে 45, যার যোগফল হবে 45, কারণ কি বলেছে সংখ্যা দুটোর যোগফল 45। তাহলে দেখো 2 2 যদি 4 করি, আর এখানে যদি 25 5 5 25 5 125 করি, 125 আর 4 দিয়ে কখনো 125 আর 5 4-এর যোগফল কখনো 45 হয় না। তাহলে আমরা কি করব, 2 2 4 4 5 20 20, আর এদিকে হলো 5 5 25, 20 আর 25 মিলে কত হলো 45। তার মানে আমরা এখান থেকে স্পষ্ট বলতে পারি যে আমাদের সংখ্যা দুটো হলো 20 আর 25। এবারে 20 আর 25-এর গসাগু কত, 20 আর 25-এর গসাগু 5, যেটা আমাদের উত্তর চেয়েছে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর, অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? এই প্রসেসটা দিয়েও আমরা করতে পারি, এই প্রসেসটা দিয়েও আমরা করতে কিন্তু পারি। বোঝা গেল? তোমাদের যার যেটা সুবিধা মনে হয় তোমরা সেটা করবে। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি চৌবাচ্চার এ ও বি নল একত্রে 6 ঘন্টায়, বি ও সি নল একত্রে 4 ঘন্টায়, সি ও এ নল একত্রে 3 ঘন্টায় পূর্ণ করে, তবে শুধুমাত্র এ নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? ঠিক আছে, তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি মানে কি, এখানে লিখে নিচ্ছি যে এ আর বি কত ঘন্টায় পূর্ণ করে, 6 ঘন্টায়, বি আর সি কত ঘন্টায় পূর্ণ করে, 4 ঘন্টায়, আবার সি প্লাস এ কত ঘন্টায় পূর্ণ করে, 3 ঘন্টায়।
আমি যদি এদের লসাগু কত 12, এটাকে ধরে নিই যে চৌবাচ্চার আয়তন, মানে চৌবাচ্চাটাতে 12 লিটার জল ধরে, এটা আমি ধরে নিলাম। ঠিক আছে, চৌবাচ্চায় 12 লিটার জল ধরে এটা আমি ধরে নিলাম। তাহলে এ আর বি 6 ঘন্টায় 12 লিটার পূর্ণ করে, তার মানে এ আর বি একত্রে 1 ঘন্টায় মানে কত লিটার পূর্ণ করে? 6 ঘন্টায় যদি 12 লিটার পূর্ণ করে, 1 ঘন্টায় 2 লিটার পূর্ণ করে। তেমনি বি প্লাস সি যদি 4 ঘন্টায় 12 লিটার পূর্ণ করে, তার মানে 1 ঘন্টায় কত লিটার পূর্ণ করে? 3 লিটার। আবার সি প্লাস এ যদি 3 ঘন্টায় 12 লিটার পূর্ণ করে, তার মানে 1 ঘন্টায় এটা কত পূর্ণ করে? 4 লিটার। হলো। এবারে যদি আমি যোগ করে দিই, দেখো এই এ প্লাস বি প্লাস সি প্লাস এ, তাহলে কি হবে? 2 কমন নিয়ে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু কি হয়ে যাবে? দেখো এরা কত করে এ করে 2 লিটার, এ করে 3 লিটার, এ করে 4 লিটার। তার মানে টোটালে এরা 4 3 7 2 9 লিটার, টোটালে 9 লিটার এরা পূর্ণ করে। এবারে যদি মানে একবার করে এ আর বি আর সি যদি শুধু চালু থাকে, তাহলে কত লিটার পূর্ণ হবে? এই দুটাকে ওদিকে নিয়ে চলে যাব। তার মানে এ প্লাস বি প্লাস সি এরা একত্রে 9/2 লিটার পূর্ণ করতে পারে। 9/2 লিটার পূর্ণ করতে পারে 1 ঘন্টায়। ঠিক আছে, 9/2 লিটার পূর্ণ করতে পারে। এবারে দেখো এ আর বি আর সি তিনজন মিলে যদি 9/2 লিটার পূর্ণ করে, তাহলে বি একা কতটা পূর্ণ করে সেটা আমি কি করে বের করব? এ প্লাস বি প্লাস সি থেকে যদি আমরা এ আর সি মাইনাস করে দিই, মানে এটা যদি মাইনাস করে দিই, তাহলে আমরা শুধু বিটা পাবো। তাহলে এই 9 - 2 থেকে যদি আমরা মাইনাস করে দিই যে এ আর সি মিলে কত করে? 4 লিটার, মানে মাইনাস যদি 4 করে দিই, তাহলে কত হবে? দেখুন 4 দুগুণা 8, 8 9 থেকে 8 চলে গেলে 1, তার মানে 1/2, তার মানে 1/2 মানে হাফ লিটার করে বি। এটা কে করে? বি। বোঝা গেল? তার মানে বি 1 ঘন্টায় কত লিটার করে? হাফ লিটার পূর্ণ করে। তাহলে যদি হাফ লিটার পূর্ণ করতে 1 ঘন্টা সময় লাগে, তার মানে 12 লিটার পূর্ণ করতে কত সময় লাগবে? 12 হাফটা যদি উল্টে যায়, তার মানে গুণ হবে, তার মানে 1/2টা উল্টে 2/1 হবে, তার মানে 12 দুগুণা 24, এটা হয়ে যাবে আমাদের উত্তর। তার মানে বি নলটা দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে? বি নলটা দিয়ে 24 ঘন্টা সময় লাগবে, অপশন বি। তার মানে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তো দেখো, এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।